আপনি কি কখনো ভেবে দেখেছেন এমনও হতে পারে যেখানে চুইংগাম চিবানো অপরাধ, অথবা হাসতে না পারলে আপনি আইনের চোখে দোষী? আজ আমরা জানবো এমন 10টি দেশের এমন কিছু আইন যা সত্যি বললে বিশ্বাস করার আগেই গায়ে কাটা দিয়ে উঠবে। এক টুকরো চুইংগাম যেটা আপনার জন্য বিনোদন, সেটাই সিঙ্গাপুরে অপরাধ। চিবানো তো দূরের কথা, বিক্রি নিষিদ্ধ, কারণ পরিচ্ছন্নতা। একবার কেউ চুইংগাম আটকে দিয়েছিল মেট্রো ট্রেনের দরজায়, আর তার পরিণতি চিরতরে বিদায় চুইংগামকে। জাপানের 40 বছরের বেশি বয়সী নাগরিকদের কোমরের মাপ নিয়ম অনুযায়ী না হলে সেটা আইন ভাঙা। নাম মেটাবো আইন। মেটার তো না, এখানে সেটা শুধু স্বাস্থ্যের বিষয় নয়, বরং আইনিভাবে শাস্তিযোগ্য অপরাধ। আপনি একটু কল্পনা করে দেখুন, আপনি থাইল্যান্ডের রাস্তায় হাঁটছেন, রাস্তায় পড়ে থাকা কয়েনে ভুলে আপনার পা লেগে গেছে। সাবধান, সেখানে রাজার মুখ আঁকা। পা লাগানো মানে রাজার অপমান, এবং থাইল্যান্ডে সেটা মানেই জেল। আপনার বাড়িতে রাত 10টার পর ফ্ল্যাশ টানলে কি হবে? সুইজারল্যান্ডে হলে সেটা হবে প্রতিবেশীকে বিরক্ত করা, আর সেটা আইন ভাঙা। শব্দ এখানে অপরাধের তালিকায়। বাল্ব নিভে গেলে নিজের হাতে বদলাবেন না। ভিক্টোরিয়ায় সেটা একসময় শুধুই বৈদ্যুতিক মিস্ত্রির কাজ ছিল, নিজের ঘরের বাল্ব বদলানো ছিল আইন ভাঙা কাজ। চোখে পানি, মনে দুঃখ, তবুও মিলানে আপনাকে হাসতে হবে। আইন বলছে মানুষকে সবসময় হাসি মুখ থাকতে হবে, না হলে জরিমানা। শুধু শেষকৃত্য আর হাসপাতালে কিছুটা ছাড় আছে। মাঝ রাস্তায় গাড়ির পেট্রোল শেষ, জার্মানির অটোবানে সেটা অপরাধ, কারণ আগে ভাবা উচিত ছিল। তাদের ভাষায় দায়িত্বহীনতা কখনোই ছাড় পায় না। ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার ফুল বা লাল রঙের গিফট। সৌদি আরবে এটি ছিল একসময় নিষিদ্ধ। প্রেম এখানে অনেক বেশি গোপন এবং আইন নিষিদ্ধ নয়। ফ্রান্সে আপনি ইচ্ছে মতো পোষা প্রাণীর নাম রাখতে পারবেন, কিন্তু শহরের নাম যদি হয় নেপোলিয়ন, তাহলে সেটা সরাসরি ফ্রান্সের ইতিহাসকে অপমান করার শামিল। আইন ভাঙলেন। কানাডায় কেউ যদি অতিরিক্ত কয়েন দেয়, বিশেষ করে পয়সা, দোকানদার চাইলে সেটি ফেরত দিতে পারে। আইন তাকে সেই অধিকার দিয়েছে, অর্থাৎ পয়সা দিয়েও আপনি অপরাধী হয়ে যেতে পারেন। আইনের চোখে ছোট কিছুই ছোট নয়। একটি দেশ তার আইনে যেমন পরিচিতি তৈরি করে, তেমনি এসব অদ্ভুত আইন আজ আমাদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এমনই আরও অজানা, অদ্ভুত আর অবিশ্বাস্য সত্য জানতে চোখ রাখুন মায়াপর্দাতে, কারণ সত্য সবসময় সাধারণ হয় না।